জোর কদমে আমি পুজোর জোগাড় শুরু করে ফেলেছি। অলরেডি মাঝপথে আমি রয়েছি। আসলে সকাল থেকে এবি ছিল না, এবি জাস্ট এলো, এখন আমাকেও জয়েন করবে। তার আগে আমি অনেক কটা কাজ সেরে ফেলেছি, তাই ঠিক করে ভিডিও করতে পারিনি। এখানে দেখো আমি মাঝপথে এসে গেছি আমার জোগাড়ের, তাই তোমাদেরকে দেখাচ্ছি। 5 রকম ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবারে হবে পোলাও। পোলাওয়ের জন্য কিন্তু গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল চড়িয়ে আমি কিন্তু হলুদ আর ঘি আর গরম মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো পায়েসের চালটা কিন্তু নাড়াচাড়া করে একটু ঘিতে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে দিলাম। আর এবি কিন্তু এসেই চান করে লেগে পড়েছে কাজে। আর ঠাকুরমশাইও এসে গেছেন। ঠাকুরমশাই কিন্তু নিজের পুজোর জোগাড় করছেন, আমাদেরকে বলেছেন এখনো আধ ঘন্টা মতো সময় লাগবে, তো তোমরা যা করছো তাড়াতাড়ি করে ফেলো। তো দেখো আমি একটু হাতের কাজটা এগিয়ে কিন্তু আমি মিষ্টি ফলটা ঠাকুরমশাইয়ের কাছে আগে দিয়ে আসছি। আর এখানে দেখো পোলাওটা কিন্তু এবি আমাকে যেরকমভাবে বলেছিল আমি সেমনি করে দিয়ে মাপ করে রেখেছিলাম একটা বাটির, সেটার জলও দিয়ে দিলাম। এবার জাস্ট ফুটলেই হয়ে গেল। ফাইনালি আমি তোমাদের ভোগের থালাটা দেখাই। এখানে 5 রকমের ভাজা, তার মধ্যে করেছি কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভিন্ডি ভাজা আর পটল ভাজা, বেগুন ভাজা, সাথে মিষ্টি পোলাও আর আলু পনিরের একটা তরকারি, আর চালের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস। এই আমাদের সিম্পল আজকে ঠাকুরকে ভোগ দিচ্ছি নিজেরা হাতে বানিয়ে। ভোগের থালাটা সাজানোর পর একটু খালি খালি লাগছিল। এবি বললো পায়েসের ওপর একটু জাফরান ছড়িয়ে দিই, আর মিষ্টি পোলাওয়ের ওপরে একটু কাজুটা সুন্দর করে সাজিয়ে তার উপর একটু হালকা করে জাফরান ছড়িয়ে দিয়েছি। তো চলো ঠাকুরমশাইকে ভোগের থালাটা ধরিয়ে দিয়েছি। আর ঠাকুরমশাই অলরেডি পুজো তো শুরু করেই দিয়েছিলেন, আমি আবার ঝটপট করে এসে ধুনোটা ধরালাম। ঠাকুরমশাই পুজো তো শুরু করেই দিয়েছেন আর খুব সুন্দর ঘট সাজিয়েছেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু মেন গেটে দ্বারঘট, কলা গাছ সবই সাজানো হয়েছে, ওটার আর ভিডিও করা হয়নি। সবই একা হাতে করছি, তো তাই কিছু কিছু মিস হয়ে গেছে। দেখো এখানে যে ফুলের মালাগুলো দেখছো না, ওগুলো সব সকালেই আমি পরিয়ে দিয়েছিলাম। 4টে পদ্ম ফুল ছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম। ঠাকুরমশাইকে বলেছি একটা ঘটে দিতে, 2টো লক্ষ্মী গণেশকে আর একটা সাই বাবার জন্য। এখানে দেখো রামলালার ফুলদানিতে আমি 2টো গোলাপ ফুল রেখেছি, আর রামলালাকে আজকে হলুদ ফুল দিয়ে সাজিয়েছি। আমার গোপালকে কিন্তু আজকে আবার আমি জুঁই ফুলের মালাও দিয়েছি। তো দেখো পুজো তো খুব সুন্দর করে হচ্ছে। প্রত্যেক বছর আমরা নিজেরা পুজো করি, আর এবছর ঠাকুরমশাইকে বলেছি এসে সুন্দর করে পুজো করে দিয়ে যেতে, মানে অক্ষয় তৃতীয়ায় ঘট পেতে পুজো করা যেটা বলে। তো চলো ভোগ নিবেদন হচ্ছে, আর একটু পরে আরতিও হবে। তোমরাও দেখো আমাদের অক্ষয় তৃতীয়ার পুজো, আর তার সাথে আমাকে অবশ্যই জানাবে কাদের কাদের বাড়িতে বা দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে। এবার আরতি হবে, পুজো প্রায় শেষের দিকে।